এবং ব্যর্থ হয়েছে সে যে নিজেকে কলুষিত করেছে। সূরা শামস আয়াত 9 এবং 10। এই আয়াতটা আমি একটু বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামসের মাঝে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করছেন, প্রতিটা মানুষকে فألهمها فجورها وتقواها, ভালো কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে, শক্তি সামর্থ্য দেওয়া হয়েছে। আবার প্রতিটা মানুষকে অন্যায় কাজ, গুনাহ কাজ, অপরাধমূলক কাজ করার ক্ষমতা, শক্তিও আল্লাহ তাআলা দিয়েছেন। প্রতিটা মানুষের ভিতরে ভালো কাজ করার যেমন শক্তি সামর্থ্য রয়েছে, ঠিক একইভাবে প্রতিটা মানুষের ভিতরে মন্দ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ করার ক্ষমতা, শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন। তবে কথা হচ্ছে, এই দুনিয়াটা যেহেতু পরীক্ষার জায়গা, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য এখানে আমাদেরকে প্রেরণ করেছেন যে ভালো নেক আমলের মাধ্যমে আমরা কে কত আল্লাহ তাআলাকে, আমাদের সুন্দর নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। তো সেই পরীক্ষার মধ্যে অন্যতম পরীক্ষা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজ করার ক্ষমতাও দিয়েছেন, মন্দ কাজ করার ক্ষমতাও দিয়েছেন। তবে যে ব্যক্তি মন্দ কাজ, গুনাহের কাজ, অপরাধমূলক কাজ করার ক্ষমতা সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো কাজ করে, ওই ব্যক্তির জন্যই হচ্ছে এই আয়াত, কদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে। অকদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি ব্যর্থ হয়েছে যে ব্যক্তি নিজেকে কলুষিত করেছে, গুনাহের মাধ্যমে, পাপ কাজের মাধ্যমে, অপরাধের মাধ্যমে নিজের আত্মাকে কলুষিত করেছে, অন্ধকার করে ফেলেছে, ময়লা আবর্জনা করে ফেলেছে, ওই ব্যক্তি ব্যর্থ। তো যাই হোক, আজকের এই ইসলাহি মজলিস, এটা আমাদের প্রতি মাসেই, এখানে লেখা আছে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার বাদ মাগরিব থেকে আমাদের এই বাইতুস সাবা মসজিদ আস-সুফা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাইতুস সাবা এই মসজিদে প্রতি মাসের ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার এই আত্মাকে পরিশুদ্ধ করার মজলিস, ইসলাহি মজলিস হয়ে থাকে। তো আমরা প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইনশাআল্লাহ এখানে আসার, বসার চেষ্টা করব, এবং আগের থেকে যেন আমরা আমাদের যে সমস্ত ব্যস্ততা রয়েছে সেই ব্যস্ততাগুলো থেকে ফারেক করে আমরা যেন এখানে বসতে পারি, সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত হযরত আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা এই নির্দেশনাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন, শুধু বলে আমিন। তো যেহেতু আজকের এই মজলিস উপরে মাইক চলছে, সেজন্য এখন আমরা আজকে আমাদের ঈশার নামাজ আমাদের মহল্লার অন্যান্য নামাজের সাথেই হবে। আজকে আমাদের 7:30 আযান হবে, 7:45 অর্থাৎ 7:45 ইনশাআল্লাহ নামাজ হবে। তো যেহেতু এখন 7:10 বাজে, আর মাত্র 20 মিনিট সময় বাকি রয়েছে আযানের, তো এই পর্যায়ে আমাদের আজকের এই মজলিসের সর্বশেষ সমাপনী নসিহত পেশ করবেন এবং দোয়ার মাধ্যমে আজকের এই ইসলাহি মজলিস সমাপ্ত করবেন। অত্র এলাকার ঐতিহ্যবাহী
দ্বীনী প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শারদাগঞ্জ দারুল উলুম মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা ইসহাক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমি হযরতকে তার মহামূল্যবান নসিহত পেশ করে আজকের এই মজলিসের সমাপনী দোয়ার মাধ্যমে সমাপনী করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের